नमस्कार, स्वागत है आपका आईटीबी न्यूज़ पर। रवि मल्लार संगीत की दुनिया में बहुत जाना माना नाम है। कल्चरल ऑर्गेनाइजेशन रवि मल्लार के महान संगीत कलाकार सर्वश्री राजेश्वर भट्टाचार्य की याद में 20 दिसंबर को कोलकाता के शिशिर मंच पर ऑर्गेनाइजेशन की तरफ से एक शानदार कल्चरल आनंद ध्वनि शाम ऑर्गेनाइजेशन की गई, जहां स्टेज को जाने माने कलाकार के नृत्य और संगीतों से सजाया गया। कार्यक्रम की शुरुआत गीति आलख्य आनंद गान के साथ हुई। इस कार्यक्रम में स्वर्गीय राजेश्वर भट्टाचार्य की पत्नी गीता भट्टाचार्य, अर्कदेव भादुड़ी ने भी हिस्सा लिया और मेघना नंदी, तथागतो चक्रवर्ती, सुचित्रा मंजीर, शक्तिपदो सावनी पापिया और दूसरे कलाकारों ने भी संगीत में हिस्सा लिया। इस दिन नृत्यांगना पूर्णिमा घोष, डॉक्टर सुभाषिष भट्टाचार्य, कोहिनूर सेन बारात, द्राविण चट्टोपाध्याय, सुष्मिता कांजीलाल, गरिमा भट्टाचार्य सहित अन्य कलाकारों ने भी कलाकार राजेश्वर भट्टाचार्य के गीतों पर नृत्य प्रस्तुत कर उन्हें श्रद्धांजलि दी। उन्हीं की कुछ झलकियां देख लीजिए आईटीबी न्यूज़ पर। রবি মল্লার ৭২ সাল থেকে চলছে। আমরা দীর্ঘ বড় বড় অনুষ্ঠান করেছি, অনেক নামী মানে গায়ক গায়িকারা এখানে গান গেয়েছেন। তো আজকের এই অনুষ্ঠান তো সত্যি আমার খুব ভালো লাগলো যে সবাই খুব খুশি হয়েছেন, বললেন যে হ্যাঁ খুব ভালো আমাদের আয়োজন। দেখা যাক সামনের বারে কী হবে। তো এটা শুধুমাত্র রবি মল্লারের ছেলে মেয়েদের প্রচেষ্টাতেই হয়েছে। দেখুন, আমরা কোনো স্পন্সরশিপ পাই না, কিছুই না, ওরা নিজেরাই নিজেদের উদ্যোগ নিয়ে করে। এটাই আমার কাছে সবথেকে বড় আনন্দের, যে রবি মল্লার রাজেশ্বর ভট্টাচার্যের অনেক কষ্টের সন্তানের মতো, তো এটাকে যে ওরা বাঁচিয়ে রেখেছে, এর জন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ। আমি খুব খুশি হয়েছি, কারণ ওর সঙ্গে আমি খুব কম ২-৩টে নাচ করেছি। তখন কত কম বয়স ছিল রাজেশ্বর, মোটামুটি তখন দারুণ গাইছেন। এই জন্য আজকে আমি এখানে এসে খুব খুব আনন্দিত যে ওর গানের সঙ্গে আমি নাচবো, এটা আমার বেশি ভালো লাগছে। আর তার থেকেও আরও অনেকে আছেন, আমি সবাই থেকে সিনিয়র, আপনারা এনজয় করবেন। এর স্টুডেন্টসদের অনেক ধন্যবাদ যে এরকম একটা সুন্দর সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করেছে এবং নৃত্য। নমস্কার। নমস্কার, আমি সুচরিতা ঘোষ। আমি এই রবি মল্লারের অতি পুরনো একজন ছাত্রী। আজকে আমাদের এই অনুষ্ঠান শ্রী রাজেশ্বর ভট্টাচার্যর স্মরণে আমরা অনুষ্ঠিত করলাম এবং আশা রাখি ভবিষ্যতেও আমরা আরও বড়, আরও ভালো করে আমরা অনুষ্ঠান করতে পারবো। বাস এইটুকুই। দীর্ঘদিনের আমার পরিচয়, আমার নাচ আরম্ভ হওয়া বলা যায় রায়সাদের গানের সাথে। বিভিন্ন অনুষ্ঠানে পারফরমেন্স করেছি। অসম্ভব গানের একটা মাদকতা ছিল ওনার গানের, মানে সবাই থেকে একটু আলাদা। যে রবীন্দ্রনাথের গানটা উপলব্ধি করে গাওয়া, যে প্রাণশীলক যে রিপ্রেজেন্টেশন, সেটা একটা দারুণ সুন্দর। তো আমার খুব ভালো লাগতো ওনার প্রোগ্রাম করতে। ব্যক্তিগতভাবে উনি আমাকে খুব ভালোবাসতেন। আসলে রবি মল্লার ওরকমই আমার আরেকটা দ্বিতীয় বাড়ি, বা আমাদের গুরুমা শ্রীমতী গীতা ভট্টাচার্য এবং আমাদের গান দাদা, আমি গান দাদাই বলতাম। তো রাজেশ্বর ভট্টাচার্য সম্পর্কে কি বলি, মানে বিগত কত বছর ধরে কত ছাত্রছাত্রী উনি তৈরি করেছেন এবং আমরা সকলে মিলে ভালোবেসে রবি মল্লারকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে শিশির মঞ্চে দাঁড়িয়ে সেটাই বারবার মনে হচ্ছে যে মানে উনি থাকাকালীন আমরা রবীন্দ্র সদন, শিশির মঞ্চ সবই করেওছি। আগামী দিনে নিশ্চয়ই সেগুলো আবারও করব। অলরেডি আমরা শিশির মঞ্চে আজকে অনুষ্ঠান করেছি এবং আমাদের সঙ্গে আজকে নৃত্যশিল্পী দ্রাবিণ চট্টোপাধ্যায়, শ্রী কোহিনূর সেন বারাত, ডক্টর সুভাষিষ ভট্টাচার্য, শ্রীমতী পূর্ণিমা ঘোষ, শ্রীমতী গরিমা ভট্টাচার্য এবং শ্রীমতী সুচিস্মিতা কাঞ্জিলাল, এরা সকলেই আছেন। তো সব মিলিয়ে একটা অন্য রকমের অনুষ্ঠানের মাত্রা পেল আজকে। গত ২০২৩ সালে প্রয়াত শ্রী রাজেশ্বর ভট্টাচার্য রবীন্দ্রসঙ্গীত জগতে নক্ষত্রপতন ঘটেছিল, আপনারা সকলেই জানেন। এবং তারপরেও আমরা রবি মল্লারকে একসাথে রাখতে পেরেছি, এগিয়ে নিয়ে চলেছি এবং আজকের অনুষ্ঠান তারই ফলস্বরূপ। আজকের অনুষ্ঠানে বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা নৃত্য পরিবেশন করছেন এবং রবি মল্লারের যত ফলোয়ার আছেন ডিজিটাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে, তারা প্রত্যেকে এসেছেন, আমাদেরকে সহযোগিতা করছেন, আমাদের
কে অনুপ্রাণিত করছেন এবং রাজেশ্বর ভট্টাচার্যকে যারা অন্তর থেকে ভালোবাসেন, তার গান ভালোবাসেন, রবীন্দ্রনাথকে পছন্দ করেন, তাদের মধ্যে অনেকের সাথে আজকে দেখা হলো, কথা হলো, খুব ভালো লাগছে। নমস্কার। দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারেই বলি।